মানুষের হাড্ডি পাওয়া গেছে নিচে, ওই নিচে পানির মধ্যে। হ্যাঁ, আমি দেখেছি আরো মানুষ তুলে লাগছে। আমরা ওইদিকে একটু যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব আসলে এর সত্যতা কি। সোনার বাংলা স্বাধীন হলো, শোনেন মন দিয়া, শোনেন সেই বারতা, শোনেন সেই বারতা, বন্ধু শ্রোতা শোনেন খেয়াল করে, নাহি দিবার যুক্ত করে সার্সিসের হাত ধরে, চলো তাড়াতাড়ি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডির 32-এ। আপনারা যেমনটি জানেন, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের চ্যাপ্টারটি ক্লোজ হয় এবং 5ই ফেব্রুয়ারি অর্থাৎ গত পরশুদিন 5ই ফেব্রুয়ারি ফ্যাসিস্ট সরকার হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতা এবং সাধারণ জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং তারই প্রেক্ষিতে ধানমন্ডি 32-এর এই বাড়িটিতে জনগণ ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। আর দর্শক, এই মুহূর্তে আমরা যেটি আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করেছে আয়নাঘর, সেটি দিকে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। আসলে আয়নাঘরের দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভবনটির আন্ডারগ্রাউন্ডের নিচের আন্ডারগ্রাউন্ড বলা যায়, লিফটের বেজ। এখানেও যেমনটি দেখতে পাচ্ছেন বেশ প্রচুর মানুষ ভিড় করেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা একটি পাম্প দিয়ে পানি পরিষ্কারের চেষ্টা করছে। আসলে আমরা একটু ফায়ার সার্ভিসের একজন সদস্যদের কথা বলার চেষ্টা করবো। বর্তমানে একটাই আছে, পানি শেষ করা শেষ, চলে গেছে। এখানে পানি ছিল, অনেক অনেক পানি ছিল, ওইভাবে দিতে পারি। এখানে অনেক পানি ছিল। যে জনতা ভিড় করেছিল, যে একটা আলোচনা সমালোচনা সৃষ্টি করেছিল যে আয়নাঘরের বিষয়টি, এই বিষয়টি এরকম করে কিছু এখানে পাওয়া গেছে কিনা, এগুলো আমরা বলতে পারি না। এরকম কোনো ঘর, ছোট ঘর এরকম কিছু পেয়েছেন কিনা? ওগুলো আমরা পাই নাই, ওগুলো আমরা দেখবো। দর্শক যেমনটি শুনছিলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য বললেন এখানে আসলে আয়না ঘরের ওইরকম কোনো অস্তিত্ব আসলে পাওয়া যায়নি। যেমন দেখতে পাচ্ছেন, ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য এবং কর্মকর্তা জায়গাটি পরিদর্শন করছেন এবং মূলত পর্যবেক্ষণ করছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, ভবনটির আন্ডারগ্রাউন্ডেও আসলে বেশ উচ্ছ্বসিত জনতা এখানে ভিড় করেছে এবং তারাও আসলে খোঁজার চেষ্টা করছে এখানে আসলে কোনো আয়নাঘরের উপস্থিতি আসলে আছে কিনা, সেটি আসলে তারাও জানার চেষ্টা করছে এবং দেখার চেষ্টা করছে। এবং পানি এখানে আন্ডারগ্রাউন্ডের প্রচুর পানি ছিল এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে এসে পানির সেচ প্রক্রিয়া প্রায় শেষের দিকে, এখন প্রায় পানি শুকিয়ে গেছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভবনের আসলে এখন শুধু এই অংশটিতেই পানি জমে আছে এবং এছাড়া যে পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল বা জমা ছিল এখানে, সেই পানিগুলো এখন আর নেই। সেগুলো আসলে ফায়ার সার্ভিস পানি সেচের মেশিন ব্যবহার করে ইতিমধ্যে সেই পানিগুলো এখান থেকে সরিয়ে ফেলেছে।
কথা বলার চেষ্টা করবো। একটা হাড্ডি, মানুষের হাড্ডি পাওয়া গেছে নিচে, ওই নিচে পানির মধ্যে। হ্যাঁ, আমাদের কিছু আরো মানুষ তুলে লাগছে। আর ওটার ওটা তো মানে আমি তো হয়তো হবে। হ্যাঁ, নিচে ওটা মানুষ সবে করছে, নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই আছে, নিচে নিচে আছে। ঠিক আছে। যে দর্শক যেমনটি শুনছিলেন যে নিচে একজন মানুষের কবজির হাড় পাওয়া গেছে, এমনটি বলছিলেন একজন ব্যক্তি। আসলে আমরা ওইদিকে একটু যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব আসলে এর সত্যতা কি। দর্শক আরো একজন এখানে উপস্থিত জনতা বলছিলেন এখানে একটি হাড় পাওয়া গেছে, আসলে মানুষের একটি হাড় পাওয়া গেছে এবং আমরা দেখার চেষ্টা করব। ভাই হাড় পাওয়া গেছে বলছেন কোথায়? হাড় পাওয়া গেছে এই ভাই এটাকে হাড়টা কি এটা? দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখান থেকে পাওয়া আসলে হাড়টি। দর্শক আমরা এই মুহূর্তে দর্শকের কাছে জানার চেষ্টা করবো এটা আসলে কি এবং কোথা থেকে পেয়েছেন। ভাই এখানে প্রায় 3 দিন ধরে যাবত আমি এখানে আসতেছি। তো আসার পরে দেখতেছি আপনার বাচ্চাদের শার্ট প্যান্ট জুতা, ঠিক আছে, আরো অন্য ধরনের শার্ট প্যান্ট সাধারণ গেঞ্জি এসব পাওয়া যাইতেছে। এবং কি আসার পরে দেখতেছি আয়নার ঘরে, এখানে আসলে কি আয়নার ঘর কিনা আমরা এখানে আসছি দেখার জন্য। আসার পরে দেখতেছি যে এখানে অনেক মানুষের হাড্ডি বা মানুষের মাথার হাড্ডি, মানুষের শরীরের হাড্ডি, কত ধরনের কত কিছু পাওয়া যাইতেছে। এটা মানে যাচাই করার জন্য আসছি আসলে যে এটা সত্যি কিনা। এটা সত্য। তারপরও আমার একটাই কথা, এটা 3 দিন 4 দিন ধরে যাবো দেখতে আসি এই পানিগুলা মানে এত কিছু পাওয়া যাইতেছে, তারপরে পানিগুলা তারা মানে সরাইতে আসে না বা তারা একটা ব্যবস্থা করতেছে না। তো এখন এ পর্যন্ত পানি এখনো কিন্তু কমাইতেছে না। তারা যদি এত ব্যবস্থা করতো, এরকম ব্যবস্থা করতো পানি কমানোর জন্য, তারা কিন্তু খাপ বেলায় কিন্তু শেষ করে নিতে পারতো। পরে পানি কমানোর জন্য কিন্তু 2-3 ঘন্টায় শেষ। তারা 4 দিন ধরে মানে এখনো পানি কমতে আসে না। এই পানির মধ্যে আমরা পানি কমার মাধ্যমে তারপর আমরা অনেক কিছু দর্শক যেমনটি শুনছিলেন এখানে উপস্থিত একজন জনতা আসলে শুনছি বিভিন্ন নিউজে শুনলাম যে আয়নাগর, বাট এটা আয়নাগর না, হয়তো পার্কিং স্পট ছিল কিংবা বিল্ডিং এর বেজের কারণে হয়তো অনেকটা গভীরতা ছিল, এই কারণেই আর কি, শিওর না আর কি যে কি আসলে। কিন্তু এখানে আসে যেটা দেখলাম আসলে অনেকটা রহস্যজনক এবং আমাদেরও ভীতিকর একটা অবস্থা দেখলাম। মানে সমতল ভূমি থেকে অনেক নিচের দিকে অনেক রুম বেসমেন্টের মতো দেখা যাচ্ছে। তারপর এখনো তো পানি তুলতে আছে আমাদের ফায়ার সার্ভিসের ভাইয়েরা, আর নিচে কি আছে কি রহস্য বের হয়ে এখনো পর্যন্ত তো আমরা শিওর বলতে পারতেছি না। আমরাও দেখতেছি আসলে নৈতিকতার দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে তো বিষয়টা সমর্থন করা উচিত না বা আমরা সমর্থন করতে পারতেছি না। কিন্তু এই বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের ছাত্র সমাজের যে ক্ষোভ, যে ব্যক্তিগত তাদের ক্ষোভ, এই 15টি বছর তারা যেই ভোগান্তিতে ছিল, তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ
ভাইরে ভাই বলে যাই আজব এক ঘটনা সোনার বাংলা স্বাধীন হলো শোনেন মন দিয়া শোনেন সেই বারতা শোনেন সেই বারতা বন্ধু শ্রোতা শোনেন কিয়াল করে নাহি দিবার যুক্ত করে সার্সিসের হাত ধরে চলো তাড়াতাড়ি যাই বাড়ি কি করি এখন কাদের মিয়া দিয়া দেশে বড় এক ভাষণ সইনা বাংলার মানুষ নাই কো হুশ কি করি এখন সারা মানুষ ডাক দিয়েছে বড় আন্দোলন সইনা কাদের বাবু হইছে কাবু টাকা কোথায় পাই শামিম বলে চলো বন্ধু দেশ ছেড়ে পালাই সইনা রিহানায় হায় রে হায় জাতি গেল মান কালকে আবার হরতাল ডাকতে জামাতে ইসলাম সইনা হাসিনা রানী চোখের পানি মুছিয়ায় অঞ্চলে বাংলা ছেড়ে চলে যাবো যা তাকে কপালে লেখে মুদির কাছে আগে পাশে থাইকো হুশিয়ার আমারে দাবড়াইয়া দেবে সামনে সুখ সোমবার থাইকো দিল্লির ধারে একটার পরে তোমায় দনু পাই নাহি যদি আসো বন্ধু আল্লাহর দোহাই এই পত্র পাইয়া মুদি মিয়া হইল যে তৈয়ার দিনে দিন গেল ভাই আইলো সোমবার শোনেন হাসিনার সেই কাহিনী মধুর বাণী শোনেন বিরাদারে তাড়াতাড়ি উঠতে যাইয়া ছিল হেলিকপ্টারের মাঝে ফকির সেজে সিআইডি একজন রিহানারে জিজ্ঞাসা করে বলে আমার বোন তারপর হাসিনারে জিজ্ঞাসা করে কই চলেছো তুমি দিল্লিতে যাইতেছি হুজুর দোষী হইলাম আমি এই তো পড়লো ধরায় আছেন যারা বলি ইশারায় পাহাড় সমান টাকা এবার গেল যে কোথায় শোনেন সেই কাহিনী আয়নাঘর বলতে এইটা আয়নাঘর আমি মানিয়ে নেব না কোন জন্য জানেন এসে পার্কিং এর ঘর এই যে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং এই যে উঠবে এই যে নাম বিদেশে এর চাইতে বড় পার্কিং যারা বিদেশে গেছে তারা বুঝবে এটি আয়নাঘরের বিষয়টা আমি আয়নাঘর খুলে ইয়ারবো না কারণ কি আয়নাঘর তো যে একটা দেখাইছে ভিডিও দেখাইছে সে আয়নাঘর করছে এটা মনে হয় না তবে যারা বিদেশি অভিজ্ঞ লোক ওনাকে করেন ওনারাই বলতে পারে এটি পার্কিং গাড়ি পার্কিং রাখার জায়গা আর ওই তো অনেক কিছু পাইছে পাড়া এ নিয়ে আমি কিছু বলতে পারবো না Hey there. Subscribe to my channel. And also press this bell icon.